কোশ্চেনে বলেছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? কোশ্চেন থেকে যেটা আমরা বুঝতে পারলাম, ব্যবসায়ীটি ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করছে, এর মানে হচ্ছে ব্যবসায়ীটি যে দামে কাপড় কিনছে সেই দামেই কাপড় বিক্রয় করছে, তাহলে তো তার লাভ থাকার কথা নয়, তবুও সে লাভ করছে। তো এই লাভটা কোথা থেকে করছে? কাপড়ের পরিমাণটা কম দিয়ে। এই যে কোশ্চেনে বলেছে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়, তার মানে হচ্ছে তার দেওয়ার কথা 1 মিটার, তার থেকে কম কাপড় দিচ্ছে, যতটা কম দিচ্ছে ততটাই লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো অঙ্কটি আমি যদি অপশন টেস্ট করি তাহলে তাড়াতাড়ি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে এই 1 মিটার মানে 100 সেমি, তাহলে যদি কোনো ক্রেতা এই কাপড় ব্যবসায়ীর কাছে 100 সেমি কাপড় নিতে চায়, তখন কাপড় ব্যবসায়ী 100 সেমি কিন্তু কাপড় তাকে দিচ্ছে না, তার বদলে অপশন এ অনুযায়ী কম কাপড় দিচ্ছে। কতটা কাপড় দিচ্ছে? অপশন এ অনুযায়ী 80 সেমি কাপড় দিচ্ছে। তাহলে বিক্রি করার সময় দেওয়ার কথা ছিল 100 সেমি, দিচ্ছে 80 সেমি, এর ফলে ব্যবসায়ীটি লাভ করে ফেলছে। কতটা লাভ করছে? 100 থেকে 80 বিয়োগ করলে 20 সেমি লাভ করছে। তাহলে অপশন এ অনুযায়ী ব্যবসায়ীটি কাপড় দিচ্ছে কত? 80 সেমি, 80 সেমি কাপড় দিচ্ছে। এই 80 সেমি কাপড় দিয়ে লাভ করছে কত? 20 সেমি। 80 সেমির উপর 20 সেমি লাভ করছে, তাহলে শতকরা অর্থাৎ পার্সেন্টে কত লাভ করছে সেটাই আমরা দেখব, এবং সেটা যদি 25% লাভ চলে আসে তাহলেই বুঝবো অপশন এ অনুযায়ী এই যে 80 ধরে অঙ্কটা আমরা করছি এটাই সঠিক উত্তর হবে, না হলে অন্য অপশানে আমরা যাবো। ঠিক আছে, তো পার্সেন্টটা আনার জন্য এর সাথে কত গুণ করবো? 100 গুণ করবো। তাহলে বুঝতে পারলাম ব্যবসায়ী দিচ্ছে কত? 80 সেমি, 80 সেমির উপর যদি 20 সেমি লাভ করে তাহলে 100তে কত লাভ করবে? এটা কাটাকুটি করো, 20 4 80, 4 দিয়ে 100কে কাটো, কত হচ্ছে? 25। তাহলে কত হচ্ছে? 100 দিয়ে গুণ করলাম মানে 25% হয়ে যাবে, 100তে 25 লাভ। ঠিক আছে, এটাই দেখো কোশ্চেনে বলেছিল 25% লাভ করে, যেহেতু কোশ্চেনের সাথে পুরোপুরি মিলে গেল, আমরা 25%ই এলো, কোশ্চেনেও 25% লাভই বলেছে, তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হবে, আমাদের অন্য অপশানে যাওয়ার আর দরকার নেই। কোশ্চেনে বলেছে 9195 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। বি কত টাকা পেয়েছিল? কোশ্চেনে বলেছে এ, বি ও সি এর প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে তাদের কাছে যে বাকি টাকা থাকবে সেই বাকি টাকার অনুপাত হবে 2:3:4। তো এই 2:3:4 থেকে আমি ধরে নিলাম যে এর কাছে বাকি টাকা আছে 2x টাকা, বি এর কাছে এই 3 থেকে আমি ধরে নিলাম বি এর কাছে বাকি টাকা আছে 3x টাকা, এবং সি এর কাছে এই অনুপাতে এই 4 থেকে ধরে নিলাম 4x টাকা সি এর কাছে আছে। ঠিক আছে, এবার কোশ্চেনে দেখে এখানে বলেছিল এর প্রাপ্ত টাকা থেকে 45 টাকা নিয়ে নিলাম, যদি 45 টাকা এই বাকি টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে এ মোট এত টাকা পেয়েছিল। আবার এখানে কোশ্চেনে দেখে বলেছিল বি এর থেকে 60 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো এই 60 টাকা যদি আমি এই বাকি 3x টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে বি মোট এই 3x প্লাস 60 টাকা পেয়েছিল। একইভাবে সি এর থেকে তো 90 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তো এই 90 টাকা যদি আমি বাকি 4x টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে সি মোট এই 4x প্লাস 90 টাকা পেয়েছিল। তাহলে তিনজনের মোট টাকাই হচ্ছে 9195 টাকা, কারণ এই টাকাটাই তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, তো তিনজনের এই মোট টাকা আমি যোগ করে দেবো। তো এইভাবে দেখলে তিনজনের মোট টাকা কত হচ্ছে, দেখো 2x এর সাথে 3x যোগ করলে 5x, 5x এর সঙ্গে 4x যোগ করলে 9x, প্লাস এখানে 45, 60 আর 90 যোগ করলে 195। তাহলে এ, বি ও সি তিনজনের মোট টাকার পরিমাণ কত? 9x প্লাস 195 টাকা, যেটা সঠিকভাবে কত? 9195 টাকা। তাই সমান চিহ্ন দিয়ে সঠিকভাবে এই 9195 টাকা আমরা লিখতে পারি। তাহলে এখানে 9x সমান চিহ্নের ডান দিকে আছে 9195, বাঁ দিকে আছে প্লাস 195, এটা যখন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে চিহ্নটা, সেক্ষেত্রে 9195 থেকে 195 বিয়োগ করলে 9000 হবে। তাহলে এবার এই 9 দিয়ে যদি 9000কে কাটি তাহলে কত? 1000, যেহেতু 1000 নয় 9000, তাই তো? তাহলে x সমান আমরা কত পেলাম? 1000 পেলাম। কোশ্চেনে আমাদের জানতে চাইছে বি কত টাকা পেয়েছিল। আমি এখানে কি ধরেছিলাম? বি 3x প্লাস 60 টাকা পেয়েছিল। তো এই 3x প্লাস 60 এর মধ্যে x এর মান আমরা এখন কত জেনে গেছি? 1000 জেনে গেছি। তো 1000 যদি আমি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে 1000 এর সঙ্গে 3 গুণ করলে 3000, তার সঙ্গে 60 যোগ করলে 3060 টাকা। তো এই 3060 টাকায় বি পেয়েছিল, তো এই 3060 টাকা আছে অপশান ডিতে, তো এই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর।